আসিফ নজরুল তিনি তার ওয়াইফকে আর তার বাচ্চা কাচ্চাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব নিয়ে আমি বলছি, এবং তিনি যে কোনো দিন ঢাকা ছাড়বেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানালেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার তার কিছুই করতে পারবে না। সজীব ওয়াজেদ জয় চ্যালেঞ্জ জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে ওয়েলকাম করুক, আমরা দেখতে চাই। প্রফেসর ইউনূস খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন। তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ। মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে, সেখানে প্রফেসর ইউনূসের হয়তো খানা থাকবে না। তাহলে কি স্যার এই বিষয়টার উপরে জোর দিয়ে আপনি মনে করছেন যে আগামী মাসে এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে? এটা আমার তারহানের আইডি কার্ড। আপনারা সবাই জানেন আমার তারহানকে চিনেন, যেটা মানে এই জিনিসগুলো আপনারা শেয়ার করেন না প্লিজ। আপনারা শেয়ার করেন যে বাচ্চাগুলো নিখোঁজ হয়ে গেছে, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ওস্তাজি, এই ট্রমা থেকে বাচ্চাগুলোকে আমরা কি করে বের করবো? টিচাররা কি করবে? স্কুল থেকে কি করবে? সবাই আমরা বিপর্যস্ত। তো আপনাদের কাছে অনুরোধ, আমাদের জন্য দোয়া করেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করেন, যেগুলো যারা বেঁচে আছে। মাইলস্টোন অনেক বড় একটা প্রতিষ্ঠান, লাখ লাখ বাচ্চা পড়ে এখানে, সারা ঢাকা শহরের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো হবেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও বেশ রাজনীতি ব্যক্তিত্বের কয়েকটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, দিন যতই যাচ্ছে ডক্টর ইউনূসের উপর আর এনসিপির উপর সাধারণ মানুষ এবং ছাত্র জনতারা খেপে যাচ্ছে এবং তারা খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে এনসিপির অবস্থাতে কি হয় আল্লাহ ভালো জানে। সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, আমরা চলে যাব সেই মূল ভিডিওতে। সরাসরি আমরা সেই বিস্তারিত আলোচনায় চলে যাব। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তৈরি হতে চলেছে, সেখানে প্রফেসর ইউনূসের হয়তো খানা থাকবে না। তো সেই বিষয়টাও এক ধরনের হৃদকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে। কিন্তু আপনার কাছে জানতে চাবো, আপনি গত কয়েকদিন ধরে বলছেন, আমি গতকালকে বেশ কিছু আলোচনা আপনার কেন্দ্রিক যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি আপনি বলছেন যে এই সরকারের অবস্থা ঠিক ভালো না। ইভেন আপনি তো একটা কাউন্টডাউনের কথা বলছেন। আমি যদি সরাসরি প্রশ্ন করি, আপনি এই জায়গায় সরাসরি উত্তর দিচ্ছেন মনে হয়, আমি যতটুকু জানি যে সরকার আসলে আর কতদিন কিভাবে চলছে। এখন একেবারে ওষ্ঠাগত প্রাণ যাকে বলে, এরকম পরিস্থিতিতে বা পর্যায়ে যখন এটি রেজিম পৌঁছে যায়, তখন আউট অফ ডেসপারেশন একটা হলো ভূত দেখা শুরু করে। সম্ভবত অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রফেসর ইউনূস শেষ চেষ্টা হিসেবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারে। এখন ওটা দিলে যেটা হবে, এটা একটা রিপেল এফেক্ট হবে। যারা আপনার রেজিম চেঞ্জ করতে চান তাদের জন্য এটা একটা থমকে যাওয়ার বার্তা হতে পারে। আবার সেটি আপনার রেজিম চেঞ্জকে ত্বরান্বিত করতে পারে। দ্বিবিধ আমরা ডেভেলপমেন্ট হয়তো দেখব। ধন্যবাদ। আপনি রিজিম চেঞ্জের কথা বলছেন বেশ কয়েকদিন, কেন বলছেন এটা, বা এটা এই সময়ে হতে যাচ্ছে, এটা আপনার কেন মনে হচ্ছে, বা কতটুকু সময়ের মধ্যে হচ্ছে বলে আপনার ধারণা, বা আপনার কাছে তথ্যসূত্র আছে সেই সম্পর্কে? দেখুন, আপনার সাধারণ সরলীকরণ সেই দৃষ্টিকোণ থেকে দেখলে জুলাই মাস হচ্ছে এনসিপির মাস, আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগের মাস। এখন যত অগাস্ট ঘনিয়ে আসবে তত কিন্তু আপনার মোমেন্টামটা তৈরি হবে। বিশেষ করে এই দুর্ঘটনাটি, জঙ্গি বিমান সংশ্লিষ্ট দুর্ঘটনা সবার নজর খুলে দিয়েছে, এবং যে সচিবালয়ে হামলে পড়া, তারপর আপনার অবরুদ্ধ করে ফেলা উপদেষ্টাদের, এইগুলো যে বার্তাটি দিয়েছে তারা কিন্তু প্রমাদ করছে। এবং প্রফেসর ইউনূস খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন। তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ। সবাই খুব খুশি হবেন যদি ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করে ফেলেন ফেব্রুয়ারির বদলে। তো সেইটির আপনার মিল রেখে তিনি হঠাৎ করে যদি ঘোষণা দিয়ে বসেন যে না, আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হবে, তাহলে তো সবাই ব্যস্ত হয়ে যাবে। তখন অন্তত 3 মাসের একটা গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। তার মধ্যে আবার যদি ধরুন একটা মিটিওর এসে আশ্রয় করে ঢাকা শহরের কোথাও, তখন আবার আরেকটা স্পেস পাওয়া যাবে সেইটা ইমার্জেন্সি ঘোষণা করে অন্য খাতে নিয়ে যাওয়া। আর যেখানে বাজারে কথাটি চাউর হয়ে গেছে যে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে, সেখানে প্রফেসর ইউনূসের হয়তো খানা থাকবে না। তো সেই বিষয়টাও এক ধরনের হৃদকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে। ধন্যবাদ। তাহলে কি স্যার এই বিষয়টা এই আমেরিকায় যিনি থাকেন না, আর একজন বুদ্ধি দেন,
তিনি তারিতে বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আসিফ নজরুল তিনি তার ওয়াইফকে আর তার বাচ্চা কাচ্চাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব নিয়ে আমি বলছি। এবং তিনি যে কোনো দিন ঢাকা ছাড়বেন। ঢাকা ছাড়লেই আমি জানতে পারবো, আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আর একজন যিনি ফ্রান্সে থাকেন, তার গলায় এখন শুকিয়ে গেছে, তার গলায় এখন আর ওই জোর নেই, আগের মধ্যে যে জোশ, সেই জোশ নেই। এখন উপদেষ্টারা বেরোতে ভয় পায়। এই যে এত বড় দুর্ঘটনাটা ঘটলো, এত সমগ্র জাতি শোকাহত হয়ে গেল, যমুনা থেকে কি একবারও বেরোলেন প্রধান উপদেষ্টা? ওনার এত ভয়। ভয় কিসে? পাবলিকের ভয়। আসলে সবটাই হচ্ছে জনসমর্থন। 5ই আগস্টের পর থেকে যে জনসমর্থন, যে জোয়ার এসেছিল, সেই জোয়ার এখন আর নেই। এবার এই অবস্থায় কি হতে পারে? এতদিন আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অডিও বার্তা দিতেন, আপনারা সব জায়গায় জায়গায় অডিও বার্তা হতো। এবার ভারত সরকার তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন। মোদী সরকার, মোদী গভর্নমেন্ট, বলা যায় নরেন্দ্র মোদী, তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন, আপনি ভিডিও বার্তা ছাড়ুন। এবার আপনি অবস্থাটা বুঝুন। একই সরকারের নড়বড়ে অবস্থা, সবসময় আওয়ামী লীগ ভূত দেখছে, সবকিছুর মধ্যে যা কিছু হচ্ছে সব আওয়ামী লীগ ভূত দেখছে। এরপরে যদি শেখ হাসিনার অডিও বার্তার জায়গায় ভিডিও বার্তা আসে, তাহলে অবস্থাটা কি যায় দাঁড়াবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব শিগগিরই উনি ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। সেদিন বাংলাদেশের অবস্থা দেখবেন, লাখে লাখে আওয়ামী লীগ বেরিয়ে আসবে, বেরিয়ে এসে রাজপথ দখল করে নেবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার কাছে খবর আছে। তারপরেও প্ল্যান সি আছে, প্ল্যান ডি আছে, এগুলো হচ্ছে সব প্ল্যান। উনি অডিও জায়গায়, অডিও বার্তার জায়গায় উনি ভিডিও বার্তা দেবেন। এবার ভিডিও বার্তা বড় বড় স্ক্রিনে ধরুন যখন দেখানো হবে, এইবার আপনারা ভাবুন যমুনার কি অবস্থা হবে। সচিবালয়তে এখন ছাত্ররা ঢুকছে, এরপরে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকবে। কিন্তু আওয়ামী লীগের ঢোকাটা আমার মনে হয় উচিত হবে না। আওয়ামী লীগ যা করে রাস্তায় করুক, আন্দোলন ফান্দোলন করুক, এই সরকারকে হাঁটাক। আওয়ামী লীগ রাস্তায় নামলে সুর করে লেজ গুটিয়ে সব পালিয়ে যাবে, সব ভেতুর দল। এবার কথা হচ্ছে এরা কোথায় আশ্রয় নেবে? আশ্রয়টা নেবে কোথায়? ক্যান্টনমেন্টের তো 12টা বেজে গেছে। ওয়াকারুজ্জামান জামাতি আর ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে নিজের কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছেন, আর পুরো সেনাবাহিনীর কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছেন। সেনাবাহিনী এখন আর শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না। আর্থিক ক্ষতি তো হলোই, দেশের বদনাম হলো। ইউনুস আর কি করতে বাকি রেখেছে? ভারত কি ছাড়বে? ভারত ছাড়বে না, কারণ এর পেছনে ইন্ধন যোগাচ্ছে এখন ISI, চীন এখন যোগাচ্ছে না। এখন লীগটা ফর্মালি গঠন হচ্ছে বলে চীন সরে গেছে, চীন থাকবে না এর মধ্যে, এবং সেটা কনফার্ম হয়ে গেছে। চীনের একটা লোককে দেখেছেন, এরপরে আর এসছে, তাদের সঙ্গে কোনো কথা হচ্ছে? আর হবে না।